এসডিপিও অফিসে প্রবেশের যে মূল দরজা মেন গেট সেদিক দিয়ে অনুব্রত মণ্ডল এলেন না। একেবারে উদ্দেশ্য স্পষ্ট যে সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা। সেই কারণে অনুব্রত মণ্ডল বোলপুর পুলিশ লাইনের যে গেট সেই গেট দিয়ে ঢুকলেন, শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে তিনি পেছনের দরজা দিয়ে এসডিপিওর অফিসে প্রবেশ করলেন। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা যাচ্ছে। 3:25 তিনি এসেছেন, ঘড়ির কাঁটায় 4:05, অর্থাৎ প্রায় 40 মিনিটেরও বেশি সময় হয়ে গেল অনুব্রত মণ্ডল ভেতরে রয়েছেন। এখন নিঃসন্দেহে প্রশ্ন, এই যে কথোপকথন, যেভাবে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে হুমকি দিয়েছিলেন, তার স্ত্রী এবং মার নাম করে অশ্রাব্য কদর্য ভাষায় গালাগালি করেছিলেন, সে নিয়ে জিজ্ঞাসাবাদ সেই ঘটনাতে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মতো তিনি গেছেন। অবশ্য যে সময় দেওয়া হয়েছিল সেই আগের দুটো নোটিশকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়েছেন অনুব্রত মণ্ডল। দেখো, একদমই আমরা যদি অনুব্রত মণ্ডলের আজকে আশাটা দেখি, আশাটা কিন্তু পুরো তিনি রুট চেঞ্জ করেছেন। অর্থাৎ যে রুটে তিনি মূলত আসেন, অর্থাৎ তার বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসের রাস্তা দিয়ে থানার সামনে দিয়ে এসে তারপর তিনি এসডিপি অফিসে আসেন, এটা হচ্ছে মেন রুট। কিন্তু তিনি রুট বদলেছেন। তিনি কি করেছেন না, তার বাড়ি থেকে বেরিয়ে সাদাপুল হয়ে বোলপুরের ভেতর হয়ে তিনি একটি কালো গাড়িতে এসেছেন। এখনও পর্যন্ত যেটুকু জানতে পারছি একটি কালো গাড়িতে, এবং সেই গাড়িতে এসেছেন। কোনো পুলিশের পাইলট বা কিচ্ছু ছিল না সেখানে, শুধু কেবল তার ব্যক্তিগত দেহরক্ষী তারা ছিল এবং সেই গাড়িতে করে তিনি আসেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে যে গাড়িটা লাগানো রয়েছে পুলিশের গাড়ি, সামনে যে গাড়িটা সেই দিকে মুখ করে, ঠিক তার পিছনে গাড়িটা রয়েছে, ঠিক তার পিছনে কালো গাড়িটা রয়েছে। এই গাড়িতে করেই অনুব্রত মণ্ডল এসছেন বলে আমরা জানতে পারছি। এবং অনুব্রত মণ্ডল মূলত আজকে রুটটা চেঞ্জ করেছেন সংবাদ মাধ্যমকে এড়াবার জন্য। কারণ তিনি আগের দিনই বলেছিলেন, অর্থাৎ শনিবার তিনি জানিয়েছিলেন যে আমি যখন বেরোবো তখন আমি সংবাদ মাধ্যমকে জানাবো, কিন্তু তার আগে আমি কিছু সংবাদ মাধ্যমকে বলবো না যে কিভাবে। আমি একবার এখানে দর্শকদের দেখাতে বলবো, ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো। অনুব্রত মণ্ডল সচরাচর সাদা গাড়ি ব্যবহার করেন, ভাস্কর বলছে যে কালো গাড়িতে আজকে এসেছেন, ফলে অন্য পথ দিয়ে এসেছেন, অন্য গাড়ি ব্যবহার করে এসেছেন। ভাস্কর তুমি যথার্থ বলছিলে যে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার কৌশল। একদমই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার কৌশল, কিন্তু তিনি আগের দিনই তিনি বলে দিয়েছিলেন, অর্থাৎ শনিবার তিনি বলেছিলেন যে আমি যা বেরোবার সময় আমি বলবো, ঢোকবার সময় নয়। এবং সেই প্রোগ্রামটা পুরো সাজানো হয়েছিল সেইভাবে, পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করেই সাজানো হয়েছে, যাতে কোনো রকমভাবে আগে থেকেই পিছন দিকের গেট খোলা ছিল, সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা ছিল। তিনি ঢুকেছেন, সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর নিরাপত্তারক্ষী এখানে মোতায়েন করা হয়েছে। মূলত এখানে নিরাপত্তারক্ষী থাকে না, কারণ এই পিছনের দিকে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পুলিশি ব্যারাক। সেই পুলিশি ব্যারাকে মূলত পুলিশকর্মীরা সেখানে থাকেন এবং এখানে রেস্ট নেন। এর পাশে রয়েছে খাবারের জায়গা, কিন্তু এই মূলত এই পিছনের দিকে গেটটা ব্যবহার হয় যেখানে পুলিশকর্মীরা মূলত গাড়ি ঢোকানোর জন্য এবং ব্যারাকে যারা থাকে তাদের জন্য। ঠিক এই গেটটা দিয়ে ঢোকানো হয়েছে এবং যে গাড়িটা ব্লক করে রাখা হয়েছে, অর্থাৎ সামনের দিকে যে গাড়িটা করে রাখা হয়েছে পুলিশের গাড়ি, সেই গাড়িটার পিছনেই অনুব্রত মণ্ডলের গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে এসডিপিও অফিসে তিনি ভেতরে ঢুকে এসডিপিওর সঙ্গে তার মুখোমুখি বসেছেন, কারণ এই পুরো ঘটনার অর্থাৎ ভাইরাল অডিও কাণ্ডের তদন্তকারী অফিসার হচ্ছেন এসডিপিও বোলপুর রিকি আগরওয়াল, এবং তার সামনে বসেই তাকে জেরা করা হচ্ছে। এবং যেহেতু আজকের দিনটা খুব ভাইটাল ছিল, আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম যে তিনি দুটো জিনিস করতে পারেন, এক হচ্ছে পুলিশের মুখোমুখি, আর দ্বিতীয় হচ্ছে জামিনের আবেদন। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি তার আইনজীবীরা কিন্তু কোর্টে গেছিল, কিন্তু জামিনের আবেদন কোনো কারণে হয়তো করেনি বা সেই নির্দেশ আসেনি। কারণ তার যে ঘনিষ্ঠ গগন সরকার, তিনি কিন্তু বারবার বলতে চাইছিলেন যে দল যা বলবে সেইভাবেই চলবে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি যে এসডিপিও অফিসে এই মুহূর্তে তাকে জেরা করা হচ্ছে, এবং যে এসডিপিও তদন্তকারী অফিসার রিকি আগরওয়াল তার মুখোমুখি বসে অনুব্রত রয়েছেন এবং তাকে জেরা করা হচ্ছে।